আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি সুন্নত নিয়ে আলোচনা করব। এই সুন্নতটা কি যেটা হাদিসে আসছে, আসুন আমরা পড়ি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সওয়াব আমার সামনে উপস্থাপন করা হয়েছে। এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা আবর্জনা দূর করার সওয়াব, সেই সওয়াবও আমার সামনে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে পুণ্যের কাজ। অর্থাৎ মসজিদে ঝাড়ু দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক পুণ্যের কাজ। এছাড়া অন্য হাদিসে, এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদের 460 নম্বর হাদিস। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদের ময়লা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়া হলো নবীওয়ালা কাজ, সুন্নত কাজ, কিন্তু আমরা এটা খাস করে নিয়েছি যে মসজিদের খাদেম যারা, তারাই শুধু ঝাড়ু দেবে। মসজিদের মুয়াজ্জিন যারা, যেখানে খাদেম নাই সেখানে মুয়াজ্জিন ঝাড়ু দেবে। যে মসজিদে মুয়াজ্জিন নাই, খাদেম নাই, সেই মসজিদে ইমামরাই ঝাড়ু দেবে। সেটা আমরা নির্দিষ্ট করে নিয়েছি। আসলে এই তো বড় একটা সুন্নত, যেটা রাসূলের কাছে সবচাইতে পুণ্যের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সেই কাজটা আমরা করি না। এজন্য ভাই, মসজিদ ঝাড়ু দেওয়া রাসূলের কাজ, এই কাজটা আমাদের সকলে করা উচিত।